ঠিক কিনা? এই নুরা পাগলা তার একটা উদাহরণ। আজকে যারা ভণ্ডামি করো তোমাদেরকে বললে কি শুনো, তোমরা যদি এখনো ভণ্ডামি যদি না সরো এই নুরা পাগলার মতো তোমাদের অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, এই নুরা পাগলার উপরে আল্লাহর গজব পড়েছে। কি পড়েছে? আল্লাহর গজব পড়েছে, কারণ সে খানা কাবার সাথে বেয়াদবি করেছে। খানা কাবার সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই, কোনদিন টিকে থাকবে না। মনে রাখবেন, যারাই মানে সীমা লঙ্ঘন করবে, ভণ্ডামি অনেকেই করে কিন্তু সবাই একদম মানে উপর পর্যায়ে করে না। যাই বেশি বেড়ে যাবে, আমার আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে এমন শাস্তি দেবে যার শাস্তি দেখার পরে সমস্ত মানুষের দিল চমকে যাবে, সমস্ত মানুষের টনক নড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই নুরা পাগলা তার একটা উদাহরণ। আজকে যারা ভণ্ডামি করো তোমাদেরকে বললে কি শুনো, তোমরা যদি এখনো ভণ্ডামি যদি না সরো এই নুরা পাগলার মতো তোমাদের অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন এখন আর তৌহিদি জনতা ভয় করে না, এই বাংলার জমিনে মুসলমানরা ভয় পায় না। আপনারা কয়েকদিন আগে গতকালকে আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনের যে একটা পরিস্থিতি, আপনারা এখানেও বুঝতে পেরেছেন যে এখানে বেশিরভাগ ভোট পড়েছে কিন্তু ইসলামের দিকে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী দলগুলো যারা ইসলামী মাইন্ডের যারা, তারা ভোট পেয়েছে বেশি। কথা বলেন ঠিক কিনা? তার মানে সব দিক, তার মানে আমরা বুঝতে পেরেছি যে সব দিক দিয়ে আল্লাহ তাআলা এই আমাদের এই জমিনের মধ্যে ইসলামকে বিজয় দিতে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? তবে একটা জিনিস খুব খেয়াল রাখেন, যেটা সব থেকে বড় বর্তমানে যেটা ভাইরাল, মানে ইউটিউবে ফেসবুকে যেটা সব লেখালেখি হচ্ছে, সেটা হলো যে নুরা পাগলার লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাই না? এটা নিয়ে কিন্তু লেখালেখি হচ্ছে। খানা কাবার আদলে তার ঘর বানানো হচ্ছে, সেটা ভেঙে দেওয়া হয়েছে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তার অতিরিক্ত মানে তৌহিদি জনতা যখন চলে গেছে ওখানে, যাওয়ার পরে বেশি আবেগের ঠেলা ওরা লাশটাকে পুড়া দিয়েছে। এটা নিয়ে কিন্তু অনেক মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছে এবং অনেক জায়গার মধ্যে লেখালেখি হচ্ছে, ফেসবুকের মধ্যে অনেক লেখালেখি হচ্ছে। তবে এটাই কিন্তু একটু বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু বেশি হয়ে গেছে। তবে যারা ভণ্ড, যেখানে ভণ্ডরা আস্তানা কাটবে সেই আস্তানা আমরা ভেঙে দেবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন, ভণ্ডদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডদের সাথে আমরা থাকবো না, ভণ্ডদের সাথে আমরা নাই, হক্কানে আলেমদের সাথে থাকবো। হক্কানে আলেম ওলামা যদি ডাক দেয় তাদের ডাকে আমরা সাড়া দেবো, তাদের ডাকে আমরা সাড়া দিব ইসলামকে বিজয় করার জন্য। যদি দরকার পড়ে আমরা গায়ের ঘাম ঝরাতে আমরা রাজি আছি, যদি দরকার পড়ে রক্ত দেওয়ার জন্য আমরা রাজি আছি, যদি দরকার পড়ে নিজের জীবনটাকে ইসলামের জন্য দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কাউকে ভয় পাই না, একমাত্র ভয় করবো আল্লাহ তাআলাকে। কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ তাআলা। সেই জীবন যদি আল্লাহর পথে আমি দিতে পারি, আমার জীবন দেওয়া সব থেকে উত্তম জীবন দেওয়া হবে। অতএব কাউকে ভয় পাই না। কেউ যদি ভণ্ডামি করো, কেউ যদি আল্লাহর খানায় কাবায় যদি তোমরা আবার ওই রকম করে যদি নুরা পাগলার মতো যদি আবার ভণ্ডামি শুরু করো, অথবা আল্লাহর ঘর বাইতুল্লাহ, কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো আলেম ওলামা, আল্লাহর কোরআন, আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে, আমরা মুসলমান কখনো সহ্য করবো না। ওই নুরা পাগলার মতো সবারই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কাউকে ভয় পাই না, ভয় করি না। একমাত্র ভয় পাবো কাকে? কারণ এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি না, একদিন কিন্তু এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা?